পায়ে হেঁটে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করছেন হাফেজ দুই ভাই সিয়ামউদ্দিন ও সাইমউদ্দিন। কুরআনের আয়াত থেকে অনুপ্রাণিত হয়েই তারাই যাত্রা শুরু করেছেন বলেও জানান তারা। আমি মোহাম্মদ সিয়ামউদ্দিন, আমার পাশে আমার ভাই মোহাম্মদ সাইমউদ্দিন। আমরা দুই ভাই কোরআনের হাফেজ। আল্লাহ তাআলার পৃথিবীতে তিনি বলছেন যে পরিভ্রমণ করার জন্য, সৃষ্টি দেখার জন্য। আল্লাহ তাআলার সৃষ্টি দেখাকে উদ্দেশ্য করেই বা তার দেখার জন্যই আমাদের এই সফরটা বলা যায়। এই পর্যন্ত আমরা 40 জেলা শেষ করলাম আজকে। পবিত্র মাহে রমজানে রোজা রেখেই চলছে সিয়াম সাইমের এই পথ চলা। মচকালেও যেন ভেঙে পড়ছেন না তারা। আমরা রোজা রাখতেছি। হায়দ্রাবাদে যখন ইফতারের সময় আর কি, তখন আমরা মসজিদে ইফতার করি। তারা সুন্দর আপ্যায়ন করে আমাদেরকে। রোজা রেখে হাঁটতে একটু কষ্ট হইতেছে, বাট আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ কষ্ট লাগবে না। কিন্তু এখন আমাদের হাঁটার যে গতি বা আমরা সামনে যেভাবে আগাইতেছি, মনে হয় যে আমরা ঈদের সময় বাড়িতে থাকতে পারবো। গত ২৬ জানুয়ারি আল্লাহর সৃষ্টি দেখতেই পতাকা ও ব্যানার হাতে বেরিয়ে পড়েছেন এই দুই ভাই। পণ করেছেন দেশের ৬৪ জেলা ঘুরে তবেই ফিরবেন তারা। যে আমরা বর্তমানে একটা ভ্রমণে আছি, পায়ে হেঁটে সারা বাংলাদেশ ভ্রমণ করতেছি। অনুভূতি বলতে গেলে আমরা যখন বাড়ি থেকে বেরোই, আমরা ভাবি না যে সত্যি এটা আমরা সফল করতে পারবো। বাট দেখতে দেখতে আজকে আমাদের 40তম জেলা শেষ। আমরা বিগত ২৬ জানুয়ারি ২০২৫ জেলা মাদারীপুর জেলা, ওইখান থেকে পায়ে হেঁটে সারা বাংলাদেশের বাবা চাচার পথে যেন হাঁটলেন সিয়াম ও সাইম। বাবা চাচারা দেশ ভ্রমণ করেছেন বলে তারাও বেরিয়েছেন দেশের সৌন্দর্য দেখতে। আমাদের আব্বুরও প্রায় বাংলাদেশের 40-45 জেলা ভ্রমণ করা হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিতে আমার কাকা আছেন, তারও প্রায় এরকমই আব্বুর মতোই ভ্রমণ করা হয়েছে। মাদক বিরোধী স্লোগান নিয়ে ছোট্ট একটি ব্যানার হাতে এভাবেই হেঁটে মাইলের পর মাইল পাড়ি দিচ্ছেন এই দুই হাফেজ। মাদককে না বলুন, জীবনকে সমৃদ্ধ করুন। মাদককে না বলুন, সুন্দর জীবন করুন, এই আমাদের স্লোগান। হাঁটতে হাঁটতে পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত আর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন বলে জানান সিয়াম ও সাইম। এরপর নিজেদের প্রাথমিক চিকিৎসা শেষে ঔষধ সেবন করেন তারা। তখনই আমাদের পায়ে একটু ব্যথা অনুভূত হয়। কুষ্টিয়া যাই অ্যান্টিবায়োটিক গুলো কিনি, ওইখান থেকেই ওষুধগুলো খাইতে হয়। মাদারীপুরের হাফেজ দুই ভাই গত ১ মাস আগে নিজ জেলা থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৪১তম জেলা নেত্রকোনা অতিক্রম করে সুনামগঞ্জের পথে রয়েছেন। আমরা এখন আমাদের পরের জেলা সুনামগঞ্জ জেলা, ওই সুনামগঞ্জ যাত্রা করব। প্রতিমধ্যে আমরা থাকা খাওয়ার বিষয়টা আমরা মসজিদে থাকার চেষ্টা করি, মসজিদে। আর খাওয়ার বিষয়টা বলতে গেলে আমরা নিজেদের থেকেই খাওয়া দাওয়ার চেষ্টা করি। এই দীর্ঘ ভ্রমণের জন্য পরিবারের অনুমতি নিয়েই যাত্রা শুরু করেছেন এই দুই হাফেজ। তাদের পুরো খরচ বহন করছেন তাদের বাবা ও ভাইরা, এমনটাই জানান তারা। আমাদের বাবা মা প্রতিনিয়ত আমাদের খবর রাখতেছেন, খোঁজ খবর নিতেছেন, আমাদের অবস্থান জানতেছেন। আর আমরা যাত্রাপথে যতটা খরচ এখনো পর্যন্ত করতেছি বা হইতেছে, সেটা সবটাই আমার আব্বুই বহন করতেছেন। পাশাপাশি আমাদের কিছু বড় ভাই একটু সাপোর্ট দিয়েছেন আমাদের। তবে এই যাত্রা মোটেও সহজ নয় তাদের। বিভিন্ন জেলায় পড়ছেন নানা সমস্যায়। ভুক্তভোগী হয়ে দুঃখ প্রকাশ করেন তারা। ঠাকুরগাঁয়ে প্রবেশ করি। ঠাকুরগাঁয়ে প্রবেশ করার পরে আমরা ২-৩টা মসজিদে যোগাযোগ করেছি থাকার জন্য আর কি। তো তারা বলেন কমিটি থেকে নিষেধ আছে। মসজিদের ইমাম সাহেব আমাদের বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন করতেছেন। কেন করতেছো? এটা তো ঠিক না, ভুল করতেছো, অপরাধ করতেছো, তোমাদের তো পুলিশ দিয়ে ধরানো দরকার। বিভিন্ন জেলায় আল্লাহর সৃষ্টি দেখে মুগ্ধ তারা। আল্লাহর সৃষ্টির প্রশংসায় পঞ্চমুখ এই দুই ভাই। যেহেতু নতুন জায়গা, নতুন জেলা, নতুন মানুষ, নতুন খাওয়া দাওয়া, নতুন সংস্কৃতি, সমাজ ব্যবস্থা, সবকিছু নতুন আপনারা জানেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই। এর ভিতরে বলতে গেলে সবকিছু ভালোই ছিল। বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণের পর তাদের লক্ষ্য পবিত্র মক্কা নগরী সফর করা, এমনটাই জানান এই দুই ভাই। ইসলামের পবিত্র ভূমিতে গিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ জিয়ারত করার ইচ্ছে রয়েছে তাদের, এমনটাই জানান তারা। পায়ে হেঁটে মক্কা সফরের উদ্দেশ্যে বের হব। আল্লাহ যদি কবুল করেন আমাদের নেক নিয়াত, আপনাদের সকলের ভালোবাসা, ইনশাআল্লাহ আমরা এটা করতে চাই।